আমরা কোরআনের আলোকে আমরা সমাজ রাষ্ট্র করতে চাই, যেখানে থাকবে না কোনো সুদ, যেখানে থাকবে না কোনো ঘুষ, যেখানে থাকবে না কোনো অবিচার, যেখানে থাকবে না কোনো জুলুম, সেখানে থাকবে না কোনো নির্যাতন, যেখানে কোনো মা বোনের ইজ্জত নিয়ে কেউ আর ছিনিমিনি খেতে পারবে না। আমরা বাংলাদেশ জামায়াত ইসলামী কোরআন এবং সুন্নাহর আলোকে এমন একটি সমাজ, এমন একটি রাষ্ট্র কায়েম করতে চাই যেখানে আর কোনো আলেমকে মিথ্যা মামলার শিকার হয়ে ফাঁসির কাস্টে ঝুলতে হবে না, আর কোনো মাকে তার সন্তান হারা হতে হবে না, আর কোনো বোনকে স্বামী হারা হতে হবে না, আর কোনো সন্তানকে পিতৃহারা হয়ে এতিম হতে হবে না, আর কোনো মজলুমকে জুলুম নির্যাতনের শিকার হতে হবে না, হকদারকে বঞ্চিত হতে হবে না। আজকে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়েছিলাম, গিয়ে যখন জিজ্ঞেস করলাম এই যে আপনাদের ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে যে বরাদ্দটুকু গরিব অসহায় দুঃখী মানুষের কাছে দেওয়া হয়, রাষ্ট্রের পক্ষ থেকে যে বরাদ্দগুলো আসে সেই বরাদ্দগুলো কি সঠিকভাবে বন্টন করা হয়? তিনি বললেন যে ভাই চেষ্টা করা হয়, কিন্তু আমিও বুঝি যে এটা সঠিকভাবে হচ্ছে না। আমি তদারকি করার চেষ্টা করছি, কিন্তু কত জায়গায় যাব ভাই, যেখানেই যাই সেখানেই অনিয়ম দেখি, সেখানেই দুর্নীতি দেখি। সম্মানিত ভাইরা আমার, আজকে যদি এই যে রোজার যে মৌলিক উদ্দেশ্য তাকওয়া অর্জন, একজন মানুষের মধ্যে যখন তাকওয়া অর্জন হয়ে যায়, খোদা ভীতি অর্জন হয়ে যায়, তার পক্ষে সুদ খাওয়া সম্ভব, তার পক্ষে ঘুষ খাওয়া সম্ভব, তার পক্ষে মানুষের হক মেরে দেওয়া সম্ভব। তাহলে তাকওয়াবান মানুষদেরকে কেন আমরা মেম্বার বানাই না? যদি একজন তাকওয়াবান মানুষকে, যার মধ্যে তাকওয়া রয়েছে, সততা রয়েছে, দক্ষতা রয়েছে, দেশপ্রেম রয়েছে, খোদাভীতি রয়েছে, সততা রয়েছে, ন্যায়পরায়ণতা রয়েছে, তাকে যদি আমরা সমাজের মেম্বার বানাতে পারতাম, তাহলে আমাদের হক তিনি নষ্ট করবেন? আমরা যে এই ধরনের মানুষকে যদি চেয়ারম্যান বানাতে পারি ইউনিয়ন পরিষদে, তিনি আমাদের হক নষ্ট করবেন না আমাদের হক আদায় করবেন? রাষ্ট্রের পক্ষ থেকে যতটুকু তার কাছে বরাদ্দ আসবে সুন্দর করে বন্টন হবে না ভাই? আজকে রাষ্ট্র পরিচালনার চাবিকাঠি যদি হক এই ন্যায়পরায়ণ শাসকের হাতে আসে, তাকওয়াবান মানুষদের হাতে যদি রাষ্ট্র পরিচালনার চাবিকাঠি এসে যায়, তাহলে এই দেশের উন্নতি হবে না অনুন্নতি হবে বলেন তো? পিলখানার ভিতরে গিয়েছিলাম, আমি একবারে গিয়েছি পিলখানার ভিতরে, গত 1 বছর আগে। আমার এক আত্মীয়ের সুবাদে, তিনি সেনাবাহিনীর একজন অফিসার, তার বাসা ছিল পিলখানার ভিতরে। তিনি বললেন যে তুমি আসো, দাওয়াত দিলেন। দাওয়াত খেতে গিয়ে তিনি ঘুরিয়ে দেখলেন পিলখানার ভিতরে। তো পিলখানা ঘুরতে গিয়ে দেখলাম কি সুন্দরভাবে সাজানো পিলখানার সবকিছু, সাজানো গোছানো, কি ডেভেলপমেন্ট। আমি তো তাকে বললাম যে ভাই, এত সুন্দর করে কিভাবে তো আপনারা সাজাইতে পারলেন, এত ডেভেলপ কেন আপনার পিলখানার ভিতরে, আর পিলখানার বাইরে তো আমরা কোনো ডেভেলপমেন্ট দেখি না। তো তখন সে বলল যে ভাই দেখো, আমাদের কাছে যদি 100 টাকা বরাদ্দ আসে, আমরা চেষ্টা করি 70 টাকা খরচ করে এই ডেভেলপমেন্ট করার জন্য, 30 টাকা আমরাও খেয়ে ফেলি, কিন্তু 70 টাকা কাজ করার পরে এই ডেভেলপমেন্ট সংগঠিত হয়েছে। আর এই পিলখানার বাইরে যে 100 টাকা বরাদ্দ হয়, এই 100 টাকার মধ্যে মাত্র 30 টাকা খরচ হয়, 70 টাকায় মেরে খাওয়া হয়, যার কারণে বাইরে কোনো ডেভেলপমেন্ট আপনাদের চোখে পড়ে না। এটি হলো প্রকৃত চিত্র। সম্মানিত ভাইরা আমার, সৎ, দক্ষ, দেশপ্রেমিক এবং ন্যায়পরায়ণ শাসকদের হাতে ক্ষমতা না আসলে কোনো ডেভেলপমেন্ট হবে না। এই জন্য সম্মানিত ভাইরা আমার, আগামী দিনে যাতে সমাজ, রাষ্ট্রের প্রত্যেকটি সেক্টরে তাকওয়াবান মানুষগুলো যেন যেতে পারে, তাকওয়াবান মানুষগুলো যেন এই সেক্টরে গিয়ে যেন সমাজ রাষ্ট্রকে পরিচালনা করে সমাজ রাষ্ট্রের মধ্যে শান্তি, নিরাপত্তা প্রতিষ্ঠিত করতে পারে, এই উদ্যোগ মুসলমানদের নিতে হবে, রোজাদার ভাইদেরকে নিতে হবে। সম্মানিত ভাইরা আমার, এটাই হবে রোজার শিক্ষা। আজকে বদর, ঐতিহাসিক বদর দিবস, কোরআন বিজয়ের দিন। আজকের এই দিনেই ঐতিহাসিক বদরের প্রান্তরে মুসলমানরা কাফেরদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, যদিও সংখ্যায় কম ছিল, অস্ত্রশস্ত্রের দিক থেকে কম ছিল, কিন্তু অস্ত্রের দিক থেকে কম হলো ইমানের বলে বলিয়ান হয়ে 1000 কাফের মুশরিকদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে ইসলামের বিজয়কে তারা ছিনিয়ে নিয়েছিল বদরের প্রান্তর থেকে।
সুতরাং আজকের রমজানের মৌলিক শিক্ষা হলো বদরের শিক্ষা। আমরা যদি বদরের একজন সৈনিক হতে পারি, তাহলে দেখবেন সমাজ রাষ্ট্রের ভিতরে আমাদেরকে কেউ দমিয়ে রাখতে পারবে না। আমরা সংখ্যা যত কমই হই না কেন, আল্লাহ আমাদের হাতে বিজয় দেবেন ইনশাআল্লাহ। সুতরাং সম্মানিত ভাইরা আমার, এই রোজার মৌলিক শিক্ষা হলো বদর, উহুদ এবং খন্দকের সৈনিক বানানো, দ্বীনের সৈনিক বানানো। আমরা মনে করি আম মুসলমান ভাইরা আমরা যারা আছি, রোজার প্রতি আমাদের আবেগ অনেক বেশি, সালাতের প্রতি, নামাজের প্রতি আবেগ অনেক বেশি, আমাদের যাকাতের প্রতি আবেগ অনেক বেশি, হজের প্রতি আবেগ অনেক বেশি। অবশ্যই মুসলমান হিসেবে, দিনদার ভাই হিসেবে অবশ্যই সালাত, সাওম, হজ, যাকাতের প্রতি আমাদের আবেগ থাকতে হবে। কিন্তু মনে রাখতে হবে, এই ইবাদতগুলো হলো মৌলিক ইবাদত, ফান্ডামেন্টাল ইবাদত। এই ইবাদতগুলোর মৌলিক শিক্ষা হলো দ্বীনের একজন সৈনিক বানানো। এই রোজা, এই সালাত, এই সাওম, এই যাকাত যদি আমাকে দ্বীনের একজন সৈনিক বানাতে না পারে, এই সাওম যদি আমাকে বদরের সৈনিক না বানাতে পারে, দ্বীন বিজয়ের একজন সৈনিক না বানাতে পারে, তাহলে এই রোজার খুব বেশি মূল্য নেই। সম্মানিত ভাইরা আমার, এই রোজা তখনই মূল্যায়ন পাওয়া যাবে, এই রোজার শিক্ষা তখনই বাস্তবায়ন হবে, এই নামাজের শিক্ষা তখনই বাস্তবায়ন হবে যখন এই রোজা, এই নামাজ, এই হজ, এই যাকাত আমাকে দ্বীনের একজন সৈনিক বানাতে পারবে। তাহলে সুতরাং আমাদের দ্বীনের সৈনিক হতে হবে। সম্মানিত ভাইরা আমার, তাই আসুন, আমি আমার কথা বাড়াতে চাই না, ইফতারি পূর্ব মুহূর্তে চলে এসেছি। আমরা সবাই আমরা নিজেদের জন্য দোয়া করব। ইফতারি পূর্ব মুহূর্ত হলো দোয়া কবুলের সময়। আল্লাহ রাব্বুল এই সময় দোয়া কবুল করেন। আল্লাহ যেন নিজেদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ যেন মাফ করে দেন। এই রোজার মাধ্যমে আল্লাহ যেন আমাদের মধ্যে তাকওয়া তৈরি করে দেন। আমরা যেন আল্লাহ ব্যতীত পৃথিবীর কোনো শক্তিকে আর না ভয় পাই। আমরা আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাই না। পৃথিবীর কোনো যেই শক্তি যত চোখ রাঙানি আমাদের সামনে নিয়ে আসুক না কেন, আমরা আল্লাহর কাছে শুধুমাত্র মাথা নত করব, দুনিয়ার কোনো শক্তির কাছে আমরা মাথা নত করব না। আমাদের জামাত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দ সেই শিক্ষাটি আমাদের শিখিয়ে দিয়ে গেছেন। এক এক করে ফাঁসির মঞ্চ আলিঙ্গন করেছেন, কিন্তু কোনো অপশক্তির কাছে মাথা নত করেন নাই। সুতরাং আমরা যেন এই রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করে, খোদা ভীতি অর্জন করে, দুনিয়ার কোনো মানুষের ভয় নয়, আল্লাহর ভীতি অর্জন করে যেন আমরা সমাজে টিকে থাকতে পারি, রাষ্ট্রের মধ্যে আমরা ভূমিকা পালন করতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুন। সর্বশেষ আপনাদের কাছে দোয়া চাই। আমি আপনাদের ছোট ভাই, আপনাদের অনেকেরই সন্তান সমতুল্য। আমরা যে স্বপ্ন নিয়ে, মানুষের অধিকার আদায়ের স্বপ্ন নিয়ে আমরা আজকে কাজ করে যাচ্ছি, আগামী দিনে আমরা মানুষের অধিকার আদায়ের, ভাট ও ভতির অধিকার আদায়ের জন্য বিগত দিনে আমরা লড়াই সংগ্রাম করেছিলাম রাজপথে। কোরআনের একটি সমাজ, কোরআনের একটি রাষ্ট্র উপহার দেওয়ার জন্য রাজপথে আমরা লড়াই সংগ্রাম করেছি। আগামী দিনও আপনাদেরকে সাথে নিয়ে যতক্ষণ পর্যন্ত কোরআনের রাজ প্রতিষ্ঠিত না হবে, কোরআনের সমাজ, কোরআনের বাংলাদেশ প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ পর্যন্ত আপনাদের সাথে নিয়ে আমি কাজ করতে চাই। আপনাকে রাজি আছেন? আপনাকে কোরআনের পক্ষে কাজ করবেন? কোরআনকে বিজয়ী করার জন্য কাজ করবেন? কোরআনের সমাজ হোক, কোরআনের রাষ্ট্র হোক, কোরআন দ্বারা আদালত পরিচালিত হোক, কোরআন দ্বারা বাংলাদেশ পরিচালিত হোক, কোরআন দ্বারা সংসদ পরিচালিত হোক, আপনারা সবাই চান তো নাকি? আল্লাহ আমাদের কবুল করে নিন। আল্লাহুম্মা আমিন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ মোহাম্মদ দেলোয়ার হোসেন ভাইকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য।